দীর্ঘ ৪,০৯৬ কিলোমিটার জুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। এটি বিস্তৃত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্য জুড়ে। এর প্রায় ৩,০০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া থাকলেও বাকি অংশে রয়েছে নদী, জলাভূমি ও সীমান্ত ঘেঁষা বসতি। আর এসব জায়গায় কাঁটাতার বসানো অনেকটা অসম্ভবই বলা চলে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, নদীপথের এই ফাঁকফোকর পূরণেই গত ২৬ মার্চ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অভ্যন্তরীণ নির্দেশনায় ইউনিটগুলোকে বলা হয় সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করতে এবং কি পদক্ষেপ নেওয়া যায় তা জানাতে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও স্বীকার করেছে ভূপ্রকৃতির কারণে জমি অধিগ্রহণ জটিলতা এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সীমান্ত সুরক্ষা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবে এই পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এ পদক্ষেপকে অযৌক্তিক এবং রাজনৈতিক সহিংসতা আখ্যা দিয়ে একজন গবেষক বলেছেন, কুমির বা বিষধর সাপ কখনোই পার্থক্য করতে পারবে না কে বাংলাদেশি আর কে ভারতীয়। একজন ভারতীয় মানবাধিকার কর্মীর মতে, এটি আইনগত প্রক্রিয়া এড়িয়ে বিচার বহির্ভূত পদ্ধতিতে সীমান্ত নিয়ন্ত্রণের ঝুঁকিপূর্ণ প্রবণতা। অভিযোগ রয়েছে, অবৈধ অভিবাসনের অজুহাতে ভারতীয় মুসলিমদেরও বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে অতীতে। আসামে ফরেনার্স ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বহু মানুষকে নাগরিকত্ব প্রমাণে বাধ্য করা হচ্ছে, যেখানে কাগজপত্র না থাকলে বিদেশি হিসেবে ঘোষণা হওয়ার ঝুঁকি থাকে। এই নীতির পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, অবৈধ অভিবাসন ভারতের জনসংখ্যার গঠন বদলে দিচ্ছে। সমালোচকদের মতে, এই বক্তব্য ব্যবহার করে বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বাংলা ভাষাভাষী মুসলিমদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। ১৯৪৭ সালের বিভাজনের পরও দুই দেশের সীমান্তবর্তী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির মিল থাকলেও বর্তমান নীতিতে সেই ঐতিহাসিক বাস্তবতা অনেকটাই বদলে যাচ্ছে। এ পদক্ষেপের পরিবেশগত ঝুঁকি আরও বেশি। বিশেষজ্ঞদের মতে, সীমান্তের বেশিরভাগ নদীপথে কুমির স্বাভাবিকভাবে বাস করে না। সুন্দরবন এলাকায় কুমির থাকলেও তা সীমিত কিছু অঞ্চলে রয়েছে। এমনকি আসামের কিছু জলাভূমিতেও এর সীমিত উপস্থিতি আছে। নতুন এলাকায় ছেড়ে দিলে তারা টিকে থাকতে পারবে না, দ্রুত মারা যাবে এবং পুরো বাস্তুতন্ত্রে বিপর্যয় সৃষ্টি হবে। বিষধর সাপের ক্ষেত্রেও একই আশঙ্কা রয়েছে। বন্যাপ্রবণ এই অঞ্চলগুলোতে সাপ ছড়িয়ে পড়লে জেলেসহ স্থানীয় মানুষের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সতর্কতা, খোলা প্রবাহমান নদীতে এ ধরনের পরিকল্পনা প্রযুক্তিগতভাবেও অকার্যকর। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ওই ধারণা প্রায় নজিরবিহীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সীমান্তে সাপ বা এলিগেটর ব্যবহারের ধারণা তুললেও তা বাস্তবায়ন হয়নি। তবে ফ্লোরিডার এলিগেটর আলকাট্রাজ নামে পরিচিত একটি আটক কেন্দ্র, যেখানে জলাভূমির প্রাকৃতিক বিপদকেই নিরাপত্তা হিসেবে ধরা হয়, মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ক্ষতির অভিযোগে ব্যাপক সমালোচিত। সব মিলিয়ে প্রশ্ন একটাই, সীমান্ত সুরক্ষার নামে প্রকৃতিকে অস্ত্র বানানোর এই কৌশল কি বাস্তবসম্মত, নাকি এটি মানবাধিকার ও পরিবেশের জন্য এক নতুন হুমকি? বিশেষজ্ঞদের মতে, কুমির, সাপ কোনো সমাধান নয়, এটি সীমান্ত রাজনীতির এক বিপজ্জনক ও অমানবিক মোড়। নাদিম মারজান, সময় সংবাদ।